আমাদের দলের মধ্যে এরকম কোনো মেয়ে নেই যে আপনি যে কাজের অফারটা দিয়েছেন। আমরা হচ্ছে বাউল শিল্পী, শুধু গান পরিবেশন করি। দেখেন, পহেলা বৈশাখে আর কি অনুষ্ঠানটা আমি নিজেই পরিচালনা করতেছি। এখানে যত টাকা পয়সা খরচ হচ্ছে সম্পূর্ণ আমি নিজেই দিচ্ছি। একান্তে যদি কারোর সাথে সময় কাটাতে পারতাম তাহলে অনেক ভালো লাগতো। কি 2 ঘন্টা কেউ সময় কাটাইতো তাহলে তাকে আমি 30,000 টাকা দিতাম। মাত্র 2-3 ঘন্টা সময় কাটালে দিবেন আপনি 25 থেকে 30 হাজার। আপনার অফার শুনে আমার ইচ্ছা হচ্ছে আপনার কথা মতো আমি রাজি হয়ে যাই। আপনি যদি রাজি হন তাহলে কোন আমি এখনই অ্যাডভান্স করে দেবো। হ্যালো। আপনি কি বাউল শিল্পী রানী সরকার? হ্যাঁ, আপনি কে বলছেন? আমি তো মাদানীনগর থেকে রাশেদ মোল্লা বলছিলাম। রাশেদ মোল্লা বলছেন? আমি তো চিনতে পারলাম না। ওই যে আজকে তো পহেলা বৈশাখ, আমাদের এখানে অনুষ্ঠানের কথা ছিল আপনার। হ্যাঁ, আমাদের একটা প্রোগ্রামে যেতে হবে। আপনি কি ওইখান থেকে বলছেন? হ্যাঁ, আমি ওইখান থেকে ওই অনুষ্ঠানের ওনার বলছিলাম। আমার পিএস কি বলছে আপনাকে? না, আপনার সহকারী বলছে তো আপনার সাথে কথা বলার জন্য। ঠিক আছে, যেহেতু কথা বলার জন্য বলছে আপনি বলেন, কি বলবেন? অনুষ্ঠানের কন্ট্যাক্ট বিষয়ে আপনার পিএস এর সাথে কথা হয়েছিল, 40,000 টাকা কন্ট্যাক্ট করা হয়েছে। সে বলছে যে অ্যাডভান্সের বিষয়ে আপনার সাথে কথা বলার জন্য। এখন আমি বলছিলাম কি, আপনাদেরকে কয় টাকা অ্যাডভান্স করব, আর আপনারা কখন আসবেন? আপনি অর্ধেক টাকা অ্যাডভান্স করবেন, আর আপনার অনুষ্ঠান যখন শুরু হবে সঠিক টাইমে আমরা ওখানে পৌঁছে যাব। আপনাদেরকে তো কন্ট্যাক্ট করা হয়েছিল 40,000 টাকা, এখন কি 20,000 টাকা তাহলে অ্যাডভান্স করতে হবে? হ্যাঁ, 40-এর অর্ধেক দিতে হবে, আর আপনার টাইম মতো আমরা ওখানে পৌঁছে যাব। আচ্ছা ঠিক আছে, আমাদের অনুষ্ঠান তো রাত 10টা থেকে শুরু হবে। আপনি কি রাত 8টার দিকে চলে আসতে পারবেন? অবশ্যই, এই নিয়ে আপনাদের কোনো টেনশন করতে হবে না। আপনি তাড়াতাড়ি আমার এই বিকাশ নাম্বারে অ্যাডভান্স করে দেন। আচ্ছা ঠিক আছে, করে দিচ্ছি। আচ্ছা, আপনার সাথে কি একটা বিষয়ে কথা বলা যাবে? আমার সাথে আপনি কোন বিষয়ে কথা বলবেন বলেন? আমি বলতেছিলাম যে আপনারা তো বাউল শিল্পী, তাই না? আপনাদের দলে তো অনেক লোকজন থাকে। হ্যাঁ, আমার দলে অনেক লোক আছে, অনেক লোক দিয়ে আমার পুরো টিম ম্যানেজ করতে হয়। আচ্ছা, এখন বলছিলাম যে আমি তো এই অনুষ্ঠানের পরিচালক আর কি। এই অনুষ্ঠান পরিচালনা করার জন্য যত টাকা পয়সা খরচ হচ্ছে সমস্ত কিছু আমি করতেছি। মানে এই অনুষ্ঠানের প্রধান বলতে গেলে আমি, বুঝতে পেরেছেন? হ্যাঁ, আমরা এতটুকু জানি যে অনুষ্ঠানের প্রধান হয়, সব দায়িত্ব তাকে নিতে হয়। এটা আর নতুন কি বলেন? অন্যান্য জায়গায় তো মনে করেন মানুষের কাছ থেকে টাকা উঠাইয়া তারপর অনুষ্ঠান পরিচালনা করে। এখানে কিন্তু অনুষ্ঠানটা আমি নিজেই করতেছি, বুঝতে পেরেছেন? ওহ, তাহলে তো মনে হচ্ছে আপনি অনেক বড় লোক, যেহেতু নিজের টাকা দিয়ে সবকিছু করতেছেন। হ্যাঁ, সেজন্যই আর কি আপনাকে একটা কথা বলতে চাচ্ছিলাম। কথাই একটা কেন, আপনি অনেক কথাই বলতে পারেন, যেহেতু আপনি অনুষ্ঠানের প্রধান, আর আমি যেহেতু এখানকার প্রধান আমার টিমের, আমার সাথে তো কথা বলতেই হবে আপনাকে। আচ্ছা ঠিক আছে, আপনি যদি আবার মাইন্ড করেন তাহলে কেমন হয় না? না, আসলে আমাদের কাজে এগুলো, অনেকে অনেক কথা বলে, ওইটা নিয়ে আমরা কখনো মাইন্ড করি না। আচ্ছা, আমি বলতে চাচ্ছিলাম কি, এখন বিষয়টা তো হইলো, হুম। এই, আপনারা যে অনুষ্ঠান পরিচালনা করেন আপনাদের দলে তো অনেক লোকজন থাকে, মেয়ে থাকে, তাই না? আপনাদের দলে কয়জন মেয়ে আছে? না, আমাদের দলে আসলে ছেলে বেশি, মেয়ে কম। আমাদের এখানে তো আমি বলছি যে আপনারা 6জন আসবেন, 6জনের মধ্যে 4জন যাতে মেয়ে আসে। ও, আসলে সে কি বলছে আমি জানি না, যেহেতু প্রধান আমি, আমার সাথে কথা বলতে হবে আপনাকে। এখানে মেয়ে যাবে মাত্র 2জন, আর ছেলে যাবে 4জন। মানে উল্টাটা বলছে, হয়তো বুঝতে পারি নাই, বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, আমি একটা কথা বলতে চাচ্ছি, কিন্তু আপনাকে কিভাবে বলবো আমি বুঝতে পারতেছি না। আরে বলেন না, আপনি সবকিছুই বলতে পারেন মন খুলে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমি বলতে চাচ্ছিলাম কি, দেখেন আপনাদের দলের মধ্যে কি এরকম কোনো লোক আছে যে ওই একজনের সাথে একান্তে সময় কাটাতে পারবে, হাজবেন্ড ওয়াইফের মতো? কি বললেন রাশিদ মোল্লা ভাই? মানে আপনি কি আমার কথাটা বুঝতে পারেন নাই আমি কি বলছি? আর একটু ক্লিয়ারলি বলেন, আমি বুঝতে পারবো, তখন বুঝে আপনার কথার অ্যান্সার করবো। আপনাদের দলে কি এমন কোনো মেয়ে আছে যে একান্তে সময় কাটায় কারোর সাথে, টাকা পয়সার বিনিময়ে, হাজবেন্ড ওয়াইফের মতো? ও, ও আচ্ছা, এই কথা বলতে চাইছেন। না না, এরকম কোনো আমাদের দলে কোনো মেয়ে কাজ করে না। আর আমি একজন বাউল শিল্পী, আপনি কি কথা বলছেন? আমাদের কাজ শুধু গান পরিবেশন করা, অনুষ্ঠান শেষ করে সঠিক টাইমে চলে যাওয়া। আপনি যে কাজের কথা বলছেন, ওরকম কোনো মেয়ে আমাদের টিমে নেই। না, মানে এরকম থাকে তো আর কি, সেজন্য আপনাকে আমি কথাটা বলছিলাম। আপনি কি মাইন্ড করেছেন? আরে আমি তো ফার্স্ট টাইমই বলছি, আমি মাইন্ড কেন করব? আমরা শিল্পী জগতে কাজ করি, আমাদেরকে নিয়ে অনেক মানুষ অনেক কথা বলে, কারণ ওইগুলো তো আমাদের মাথায় থাকলে হবে না। আমরা ওইগুলো কোনো মাইন্ড করি না। আচ্ছা ঠিক আছে, তাহলে অসংখ্য ধন্যবাদ আপনাকে। কিন্তু অন্যান্য শিল্পীদের মাঝখানে এরকম থাকে তো, সেজন্য আর কি আমি বলছিলাম, মানে এক রাতের জন্য একজন যদি কাজ করতো তাহলে অনেক টাকা পয়সা আর কি পাইতো। হ্যাঁ, এরকম কাজ করে আমি জানি।
রাত 12টা 1টা পর্যন্ত গান পরিবেশন করে বাদ বাকি টাইমটা তারা অন্য কাজ করে। এইভাবে তারা আর কি ইনকামের সোর্সটা বাড়ায়, কিন্তু আমার দলে এরকম মেয়ে পাবেন না। ও আচ্ছা, ঠিক আছে। আপনি কি ম্যানেজ করতে পারবেন? না, সম্ভব না ভাইয়া, এরকম মেয়ে আমাদের টিমে কাজ করে না, আর এটা জানা নেই আমার। আপনি চাইলে তো ম্যানেজ করতে পারেন। আমার জানা মতে কেউ এরকম কাজ করে না, আমি কিভাবে ম্যানেজ করব আপনি বুঝতে পারছেন না? উম, মানে বাউল শিল্পী যারা আছে তাদের মধ্যে তো এরকম কাজ আর কি হর হামেশাই হয়েই থাকে। মানে এটা তো আমি জানি, কিন্তু আপনি যে এখন বলতেছেন এটা পারবেন না। আচ্ছা যাই হোক, যদি না পারেন তাহলে জোর করার কোনো অধিকার তো আমার নেই। কিন্তু ওই আমার সাথে যদি 2-3 ঘন্টা সময় কাটাইতো, তার বিনিময়ে অনেক টাকা পয়সা আর কি দিতাম। ভাই, টাকা পয়সা থাকলে কি সবসময় সবকিছু পাওয়া যায়? পাওয়া যায় না। মানে দেখেন, অনুষ্ঠানের জন্য অনেক টাকা পয়সা খরচ করতেছি, মানে বুঝতেই তো পারছেন যে আমার টাকা পয়সার কোনো সমস্যা নেই। আহ, শুধু আর কি বিনোদনের অভাব। সেই কারণে আর কি একটু রিফ্রেশমেন্ট বা আর কি বিনোদন নিতে চাচ্ছিলাম যে অন্যভাবে। বুঝতেই তো পারছেন আমি কোন কথা বলতেছি। এই জন্য আপনাকে হ্যাঁ, আর কি রিকোয়েস্ট করলাম, শিল্পী রানী সরকার আপা। এখন আপনি যদি না করেন তাহলে তার কোনো কিছু করার নেই। হ্যাঁ, আমি বুঝতে পারছি। আপনার সাথে যদি কেউ সময় কাটায়, তাকে আপনি কত টাকা দিবেন? ওইটা আর কি আলোচনা সাপেক্ষে যত টাকা দিয়ে আর কি রাজি হয়, যদি কেউ রাজি হয় তো আমি মানে 20-25 হাজার টাকা দিতেও রাজি আছি। আপনি কি বললেন? মাত্র 1-2 ঘন্টা সময় কাটাবেন, তার বিনিময়ে এত টাকা দিবেন? হ্যাঁ, আপনাকে তো আমি বলছি যে আমার টাকা পয়সার কোনো সমস্যা নেই, কোনো অভাব নেই। আমাদের টিমের যত লোক সবাইকে দিবেন আপনারা মাত্র 40,000 টাকা। আর মাত্র 2-3 ঘন্টা সময় কাটালে দিবেন আপনি 25 থেকে 30 হাজার। আপনার অফার শুনে আমার ইচ্ছা হচ্ছে আপনার কথা মতো আমি রাজি হয়ে যাই। তাই নাকি? আপনি রাজি হবেন? না দেখেন, রাজি হয় নাই, মানে কথার কথা বলছি যে আমরা পুরা টিম কাজ করি 2-3 ঘন্টা পাই 40,000 টাকা। আমার তো ইচ্ছে হয় আপনার কথা মতো আমি রাজি হয়ে যাই। আপনি যদি রাজি হন তাহলে আপনাকে আরো বেশি দেব। আমি রাজি হলে আমাকে আরো বেশি দিবেন? হ্যাঁ। আমি যা চাইবো তাই দিবেন? হ্যাঁ, কারণ আপনি তো হচ্ছেন যে বাউল শিল্পী রানী সরকার, আপনার অনেক নাম সুনাম রয়েছে। কারণ আপনার সাথে যদি এই কাজ হয় তাহলে তো নিজেকে অনেক ধন্য মনে করবো, তাই না? সেই জন্য আপনি যা চাইবেন আমি তাই দিতে আর কি রাজি আছি, বুঝতে পেরেছেন? আপনি যেহেতু বলছেন আমাকে অনেক কিছু দিবেন, কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে কি বলবো আমি বুঝতে পারছি না। আপনি তো অনুষ্ঠান করবেনই, যদি আমার কথায় রাজি হন তাহলে আর কি অনুষ্ঠান শেষ করে মাত্র 2 ঘন্টা সময় দেন আমাকে। আপনাকে 2 ঘন্টার জন্য 30 হাজার টাকা দেবো, বুঝতে পেরেছেন? আচ্ছা, টাকার মিটটা পরে করি। 2 ঘন্টার জন্য শুধু আপনি একা থাকবেন না আপনার সাথে আর কেউ থাকবে? না, শুধু আমি একাই থাকবো, আর কে থাকবে? এখানে তো আমি প্রধান, তাই না? আমার সাথেও আপনি একাই কাজ করতে চাচ্ছেন, তাই তো? হ্যাঁ, যদি আপনি রাজি হন তাহলে আপনার সাথে আমি শুধু একাই কাজ করব। আপনি যে টাকার কথা বলছেন, এখন রাজি না হয়ে কি আর উপায় আছে বলেন? আমি তো বলছিলাম যে আপনাদের দলে যদি কোনো লোক থাকে এরকম কাজ করে, তাদেরকে আপনি যদি ম্যানেজ করে দিতেন। এখন আপনি যদি রাজি হয়ে যান, আমি এখনই আপনাকে অ্যাডভান্সে টাকা পাঠিয়ে দিই। হ্যাঁ, আমি অবশ্যই রাজি, কিন্তু টাকার অঙ্কটা একটু বাড়ায় দিতে হবে। কত দিতে হবে? অনুষ্ঠানের জন্য তো 40,000 কোন টাকা, আপনাকে আলাদা কাজের জন্য কি 40,000 দিতে হবে? হ্যাঁ, সঠিক কথা বলছেন। আলাদা কাজের জন্য আমাকেও 40,000 দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু রাজি আছেন আপনাকে 40,000 না 45,000 টাকা দেবো। কি বলতেছেন আপনি? 45,000 টাকা দিবেন আমাকে? আমি তো খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছি। সত্যি বলতেছেন? হ্যাঁ, সত্য করে বলছি। এরকম অফার আমি কখনো পাই নাই, এই ফার্স্ট। না, আপনি তো হচ্ছেন যে বাউল শিল্পীর নাম করা আর কি যে রানী সরকার। আপনার সাথে যদি এই কাজটা হয় তাহলে তো ইতিহাস হয়ে থাকবে। টাকা পয়সা তো কোনো সমস্যা নেই, এগুলো তো হচ্ছে হাতের ময়লা। এগুলো তো মনে করেন, আমি তো হচ্ছি ব্যবসায়ী ছেলে, আমার বাবা কোটি কোটি টাকার বিজনেস করে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, সব বুঝতে পারছি, কিন্তু ইতিহাসটা আপনার জন্য হয়ে থাকবে। কিন্তু আমাদের কাজে এগুলো করা, বুঝছেন? আমরা লোক বুঝে আমরা সব কথা বলি, লোক বুঝে কাজ করি। তার মানে কি আপনি এসব কাজ করেন অন্য কারোর সাথে আগেও করেছেন? আপনি এগুলোকে আবার কাউকে বলবেন? না, এগুলো বলবো না, সমস্যা নেই, আপনি উম, বলতে পারেন আমাকে। কি জানি কাউকে বলে দিবেন নাকি? না না, কখনোই বলবো না, আপনি বলতে পারেন। ঠিক আছে, আপনি যেহেতু নিজে মুখে বলছেন আমাকে 45,000 টাকা দিবেন, আপনি 2 ঘন্টা না, যতক্ষণ ইচ্ছা চাইলে আমার সাথে টাইম পাস করতে পারেন। এটা আমার কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে রাত 8টার দিকে চলে আসেন, আমি 1,000 টাকা অ্যাডভান্স করে দিচ্ছি এখন। ওকে রাশেদ মোল্লা ভাই, তবে শুনেন, আমাদের টিম সঠিক টাইমে পৌঁছে যাবে, কিন্তু অনুষ্ঠানে কোনো রকম ঝামেলা যেন না হয়, আপনি এই দিকটা খেয়াল রাখবেন। হ্যাঁ, অনুষ্ঠানে ঝামেলা কে করবে? আমি তো এলাকার মনে করেন প্রধানের ছেলে, তাই না? আমার বাবা হচ্ছে ব্যবসায়ী। আর এখানে অনুষ্ঠানে কেউ ঝামেলা করার এরকম মানুষ নেই, বুঝতে পেরেছেন?
আমি চাই আমাদের অনুষ্ঠানটা সুন্দরভাবে শান্তভাবে হবে, সুন্দর পরিবেশে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপনার এই নাম্বারে তো বিকাশ করা না, এখানে তো অ্যাডভান্স করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমার এই নাম্বারটা বিকাশ করা, যে নাম্বার আমি কথা বলছি এই নাম্বারে আপনি টাকাটা বিকাশ করে পাঠিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, আমি সেন্ড করে তারপর আপনাকে আবার নক দিচ্ছি। হ্যাঁ, অনুষ্ঠানের জন্য 20,000 দিবেন আর পার্সোনাল কাজের জন্য 20,000 দিবেন। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে দিয়ে দেন। এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করুন। Please subscribe the channel.